চিকেন ভর্তার রেসিপি এর আগে আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি, বাট আজকে যে পদ্ধতিতে করে দেখাবো সেটা দেখবেন অনেকটাই আলাদা এবং অনেকটাই সহজ। মোস্টলি ধাবা স্টাইলে যে পদ্ধতিতে করা হয় সেই পদ্ধতিটাই আমি আপনাদের করে দেখাচ্ছি, সাথে থাকবে কিন্তু অবশ্যই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ধাবা স্টাইল চিকেন ভর্তা। তাহলে চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে সবার প্রথম চিকেনটাকে কেটে নিচ্ছি। আমি এখানে চিকেন ভর্তাটাকে বানানোর জন্য চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, যেটাকে আমি মাঝখান থেকে এইভাবে প্রথমে স্লাইস করে কেটে নেব। তারপর এইভাবে সরু সরু করে কেটে নেব। খুব বেশি লম্বা লম্বা করে কাটার দরকার নেই, এরকম ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিলেই হবে। ইউজুয়ালি চিকেন ভর্তা বানানোর জন্য চিকেনটাকে বয়েল করে তারপরে শ্রেড করে সেটাকে ব্যবহার করা হয়, বাট আমি এটাকে ডাইরেক্টলি আপনাদের বানিয়ে দেখাবো। এতে দেখবেন টাইমটাও কম লাগবে আর টেস্টটাও দারুণ সুন্দর আসবে। আমি এখানে দুটো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছিলাম, যেটার ওজন 500 গ্রাম। আর এই দুটো চিকেন ব্রেস্টকে আমি পাতলা করে এইভাবে কেটে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন পুরো চিকেনটি আমার এখানে কাটা হয়ে গেল। এবার এটাকে ডাইরেক্টলি আমি নিয়ে নেবো ফ্রাইং প্যানের মধ্যে কুক করার জন্য। আর চিকেনটাকে কুক করার জন্য আমি এখানে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তারপর গ্যাসটাকেও অন করে নিচ্ছি। এরপর প্যানটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। তারপর তেলটাকে একবার ভালো করে আমি এখানে গরম করে নেব। যখনই দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন কুচিয়ে রাখা রসুন 2 চা চামচ। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চিকেনগুলোকে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এই সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, তারই সাথে অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর চিকেনটা মোটামুটি এখানে 60% মতো কুক হয়ে গেলে এটাকে তুলে নিয়ে রেখে দিন একটা বোলের মধ্যে পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার আমি আপনাদের এখানে গ্রেভিটা রেডি করে দেখাচ্ছি। এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 4-5টা ছোটো এলাচ আর তারই সাথে একটা দারচিনির টুকরো। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, যেটাকে আপনাদের ফ্লেমটাকে একদম হাই করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে কিন্তু এখন বেশ অনেকটাই কালার চলে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এবার পেঁয়াজের সাথে এই লঙ্কাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখানে কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। আর আদা রসুন বাটাটা ব্যবহার করার পরে ফ্লেমটাকে আপনারা একদম লো করে দিন আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। মোটামুটি 2 থেকে 3 মিনিট আপনাদের এইভাবে এটাকে কুক করে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, ওই ধরে নিন 1 চা চামচ মতো।
তারই সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, আর এরই সাথে স্বাদ মতো নুনটাও এখানে অ্যাড করে দিন। ব্যাস তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে টমেটো বাটা। আমি এখানে 3টে টমেটোকে বেটে ব্যবহার করলাম। আর টমেটোটাকে দেওয়ার পরে এটাকে আপনাদের লো ফ্লেমে কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মোটামুটি এইভাবে এটাকে ফুটতে দিন 4 থেকে 5 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোটা এখানে কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছাড়া শুরু করেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কাজু বাটা। আমি এখানে 100 গ্রাম কাজুকে ভালো করে বেটে ব্যবহার করলাম। আর কাজু বাটাটা দেওয়ার পরে এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না কাজুর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। ভালোভাবে কুক হয়ে গেলেই দেখবেন মশলা থেকে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু এখন বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে দুটো মশলা। সবার প্রথম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ বড় চামচের, আর তারই সাথে 1 বড় চা চামচ ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। এই ধনে আর জিরে গুঁড়োটা কিন্তু আপনাদের একদম শেষেই দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন এর টেস্টটা পারফেক্ট আসবে। আর ভালো করে এটা একবার মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা বা আগে থেকে কুক করে রাখা চিকেনটা। এবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে মিশিয়ে নিন। চাইলে একটু চিকেনটাকে আপনারা এইভাবে ম্যাশও করে দিতে পারেন। আর তারপর লো ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর চিকেনটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এর মধ্যে জলটা ব্যবহার করবেন না, এইভাবে কুক করে নিন 5 থেকে 6 মিনিটের জন্য। পাঁচ থেকে 6 মিনিট পরে যখনই দেখবেন চিকেন থেকে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করেছে, তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। সেমি গ্রেভি করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেটুকুনি এখানে দিয়ে দেবেন। আর জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে আপনারা মিডিয়াম টু হাই করুন, আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। গ্রেভিটা কিন্তু আপনারা খুব বেশি পাতলা করবেন না, এরকমই মাখো মাখো রাখবেন। জলটা দেওয়ার পরে নুনটা কিন্তু আপনারা একবার অবশ্যই চেক করে নেবেন, যদি দেখেন কম আছে তাহলে কিন্তু অ্যাড করে নেবেন। এবার এটাকে ভালো করে আমি একবার ফুটিয়ে নেব, ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে। আর এবার চিকেনের গ্রেভিটা যতক্ষণ রিডিউস হচ্ছে আমি এখানে ডিমটা কেটে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম কেটে ব্যবহার করছি। ওটা আপনারা চাইলে ডিমটাকে গ্রেট করে এখানে কিন্তু ব্যবহার করতে পারে। ডিমটা আমি চিকেনে ব্যবহার করব, বাট তার আগে দেখুন আমি এখানে আর কি দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার, তারই সাথে হাফ চা চামচ মতো কাসুরি মেথি পাউডার, সামান্য একটু গরম মশলা এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে দিয়ে দিন অল্প একটু ফ্রেশ ক্রিম, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, আর সবশেষে যে ডিমটা কেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। ব্যাস তারপর ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের ধাবা স্টাইল চিকেন ভর্তা কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বাড়িতে বানানো কতটা সিম্পল। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।